আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত ফাঁসির দাবিতে আন্দোলনে সামিল হয়েছে মহিলা তৃণমূল। বিভিন্ন জেলায় শুরু হয়েছে ধর্ণা কর্মসূচি। রবিবার বালুরঘাটেও ধর্ণা অবস্থানে বসে মহিলা তৃণমূল কংগ্রেস। বালুরঘাট ব্লক ও শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে বালুরঘাট থানা মোড়ে ধর্ণা অবস্থান কর্মসূচি পালিত হয়। দ্রুত সিবিআইকে তদন্ত শেষ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। আমরা এখানে আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির কারণটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় কলকাতায় আরজিকর হসপিটালে যে নরকীয় ঘটনা ঘটেছে, যে বোনটিকে ধর্ষিত হয়ে মরতে হয়েছে, তার দাবিতে যে দোষীরা অবিলম্বে তাতে ফাঁসি দেওয়া হয়, এই দাবিতে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। এই অবস্থান বিক্ষোভ আমাদের গোটা পশ্চিমবাংলায় আজকে পালিত হচ্ছে। এবং আমাদের এই ধর্ষণ বিরোধী আইন, কঠোর আইন যাতে খুব তাড়াতাড়ি পাশ করা হয়, এই দাবিতে আমাদের এই বিক্ষোভ করছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গাজল ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল রবিবার। এদিন গাজল ব্লক ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়। গাজল শহর পরিক্রমা করে ব্লক গেটের পাশে ধর্ণা মঞ্চের সামনে শেষ হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ, মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন সহ অন্যান্যরা। আরজিকর কাণ্ডে অপরাধীদের ফাঁসির দাবিতে সরব হন তারা। আরজিকর কাণ্ডে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই দোষীদের ফাঁসির দাবিতে আমাদের দিদি ঘোষণা করেছিলেন যে ছাত্র, মাদার এবং মহিলা তাদেরকে অবস্থান বিক্ষোভ এবং মিছিল করতে হবে। সেই অনুযায়ী আমি মালদা জেলার মহিলা সভানেত্রী হিসাবে আজকে আমার 18টা ব্লকে এবং 2টো টাউন, সব জায়গাতেই আমাদের অবস্থান বিক্ষোভ এবং মিছিল চলছে। সেই অনুযায়ী আজকে আমি গাজল ব্লকে উপস্থিত আছি। আমাদের গাজল ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে মহিলারা এসেছেন। তারা একটাই প্রতিবাদ করছেন যে দোষীদের